ব্যবসায়ী হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। শুক্রবার রাতেই জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠন। দেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষোভকারীরা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি ছাত্র দলের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে এসে শেষ হয় মিছিল। সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান নেতাকর্মীরা। সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর চেয়ে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রণয়ন করে কিভাবে সোহাগ হত্যার বিচার আদায় করে নিতে হয় সেই দাবিতে সোচ্চার থাকবে। একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান তারা। একই স্থানে বুয়েটের শিক্ষার্থীরাও হত্যার তীব্র নিন্দা জানিয়ে সমাবেশ করেন। শিক্ষার্থীরা বলেন, একজনকে পিটিয়ে হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত মাহিন, রবিন সহ সকল খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুক্রবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করা হয়। হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের 0 পয়েন্টে প্রতিবাদী জমায়েত করে বিভিন্ন হল প্রদক্ষিণ করে তারা। বিক্ষোভে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। দলমত নির্বিশেষে জড়িতদের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। নতুন করে আর কেউ যদি দখলদারিত্ব করতে চায়, চাঁদাবাজি করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, তাহলে বিপ্লবী জনতা তাদের বাধা হয়ে দাঁড়াবে। আবার শহীদ তামান্না নিয়ে রাজপথে নামবো, কিন্তু আপনাদের এই অন্যায়, জুলুম, হত্যা আমরা মেনে নেব না, আমরা বরদাস্ত করব না। কোন মানুষ যেন ভবিষ্যতে ফাঁসিবাদ হয়ে উঠতে পারে, এই ধরনের কোন গোষ্ঠীকে বাংলাদেশের দায়িত্ব না দেয়, সেই হিসেবে আমাদের তৎপর ভূমিকা রাখতে হবে। ব্যবসায়ী খুনের প্রতিবাদে চট্টগ্রাম ও পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, চাঁদাবাজদেরও একই পরিণতি হবে। তারা যদি আওয়ামী লীগের মতো ব্যবহার করে, ইনশাআল্লাহ তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। যদি এই সন্ত্রাসীদের বাঁচানোর জন্য যদি কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো প্রশাসন চেষ্টা করে, এর জন্য আমরা কঠোর ডাঁট বাঁধা জবাব দিতে আমরা প্রস্তুত। জড়িতদের দ্রুত বিচার দাবি করে দেশের চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষোভকারীরা। দেশের স্বাধীনতার সার্বভৌম। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।